আর কোনো অপেক্ষা নয়, এবার সরাসরি অ্যাকশনে নেমেছে খামেনির বাহিনী। আন্তর্জাতিক মিডিয়ায় খবর ছড়াচ্ছে যে এবার কোনো হুঁশিয়ারি ছাড়াই ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসে অতর্কিত হামলা চালিয়েছে ইরান। অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন তল্পিতল্পা গুছিয়ে সেখান থেকে রীতিমতো পালাতে হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সকে। এতদিন যারা মধ্যপ্রাচ্যে খবরদারি করত, আজ তাদেরই নিজেদের প্রাণ বাঁচাতে গোপন আস্তানা ছাড়তে হচ্ছে। ট্রাম্প প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়ে পেন্টাগনের সব হিসেব নিকেশ উল্টে দিয়েছে তেহরানের এই একটিমাত্র চাল। কিন্তু কেন এত তড়িঘড়ি করে পালাতে হচ্ছে মার্কিন এলিট ফোর্সকে? কি এমন ঘটল বাগদাদের সেই সুরক্ষিত দুর্গে? এসব নিয়ে সাজানো হয়েছে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশেই গড়ে তোলা হয়েছে যুক্তরাষ্ট্রের এক বিশাল ও রহস্যময় দুর্গ, যার নাম বাগদাদ ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টার বা বিডিএসসি। বাইরে থেকে দেখলে মনে হবে এটি সাধারণ কোনো কূটনৈতিক সহায়তা কেন্দ্র, কিন্তু এর ভিতরে উকি দিলে ভিমরি খাওয়ার জোগাড় হবে। প্রায় ৩৫০ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল কম্পাউন্ডটিকে সামরিক বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যের পেন্টাগন বলে ডাকেন। কূটনৈতিক কাজের সাইনবোর্ড ঝুলিয়ে আসলে এর ভিতরে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স এবং সিআইএর চৌকস গোয়েন্দারা তাদের গোপন ষড়যন্ত্রের আস্তানা গেড়ে বসেছিল। ইরাকের মাটিতে বসে প্রতিবেশী দেশ ইরানে কিভাবে অস্থিরতা তৈরি করা যায় এবং ইরানের বড় বড় নেতাদের কিভাবে সাইজ করা যায়, তার যাবতীয় নীল নকশা এই বিল্ডিংয়ের 4 দেওয়ালের ভেতরেই তৈরি হতো। ট্রাম্প প্রশাসন ভেবেছিল গোলাকার আকৃতিতে বানানো এবং বিশাল সব দেওয়াল দিয়ে ঘেরা এই দুর্গ হয়তো বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে মাছি গলে ঢোকারও সাধ্য নেই। কিন্তু তাদের সেই অহংকারের বেলুন এবার ফুটো হয়ে গেছে। যে স্থানটিকে তারা দুর্ভেদ্য ভেবে নিশ্চিন্তে ছিল, সেটি এখন তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইরান সীমান্তে যত ধরনের গোপন অপারেশন চালানো হতো, তার কমান্ড সেন্টার ছিল এই বিডিএসসি। অথচ যুক্তরাষ্ট্রের নাকের ডগার ওপর দিয়ে খোদ তাদেরই সবথেকে সুরক্ষিত ঘরে আঘাত হেনে ইরান বুঝিয়ে দিয়েছে যে পেন্টাগনের নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা ঠুনকো। ঘটনার গভীরতা বুঝতে হলে আমাদের তাকাতে হবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দিকে। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এবং ইরাকের স্থানীয় গণমাধ্যমগুলো ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করছে যে বাগদাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন ফ্যাসিলিটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শুরুতে যুক্তরাষ্ট্র স্বভাবসুলভ ভঙ্গিতে ঘটনাটি ঝাপাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তারা এমন ভাব দেখাচ্ছিল যেন কিছুই হয়নি বা বিষয়টি তাদের আমলেই নেওয়ার মতো নয়। কিন্তু আগুনের ধোঁয়া তো আর হাত দিয়ে ঢেকে রাখা যায় না। শেষমেশ পরিস্থিতি বেগতিক দেখে এবং আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র স্বীকার করতে বাধ্য হয়েছে যে তাদের এই সুরক্ষিত কম্পাউন্ডে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ভাবা যায়, বিশ্বের সবথেকে শক্তিশালী দাবি করা দেশটির সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতে মরণ ফাঁদ পেতে রাখা হয়েছিল এবং তার সময় মতো বিস্ফোরিতও হয়েছে। এই ঘটনা পেন্টাগনের কর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। কোথায় গেল তাদের অত্যাধুনিক সব সেন্সর, আর কোথায় গেল তাদের শকুনের মতো নজরদারি করা ড্রোন প্রযুক্তি? ইরানের কৌশলের কাছে যুক্তরাষ্ট্রের $1 ট্রিলিয়ন প্রযুক্তি যে একেবারেই অকেজো হয়ে পড়েছে, তা এই এক হামলায় পরিষ্কার হয়ে গেছে। ট্রাম্প প্রশাসন এখন চরম লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না, কারণ তাদের নিরাপত্তা ব্যবস্থার এই কঙ্কালসার দশা সারা বিশ্বের সামনে উন্মুক্ত হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই ঘাঁটিতে কারা ছিল এবং কেন তারা এখন লেজ গুটিয়ে পালাচ্ছে? গোয়েন্দা তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কুখ্যাত ডেল্টা ফোর্সের একটি বড় ইউনিট এই ভবনে অবস্থান করছিল। তাদের মূল কাজ ছিল ইরানের হাই প্রোফাইল সামরিক ও রাজনৈতিক নেতাদের টার্গেট করা এবং সুযোগ বুঝে তাদের পরপারে পাঠিয়ে দেওয়া। ট্রাম্প প্রশাসন নির্দেশ দিয়েছিল ইরানের ভেতরে বড় ধরনের অঘটন ঘটিয়ে তাদের শীর্ষ নেতাদের মাঠ ছাড়া করার জন্য নতুন ছক কষতে। অর্থাৎ শিকারী প্রস্তুত হচ্ছিল শিকার করার জন্য, কিন্তু বিধিবাম শিকারী নিজেই এখন শিকারে পরিণত হওয়ার ভয়ে ততস্থ। ইরান তাদের নিজস্ব সোর্স বা প্রক্সি বাহিনীর মাধ্যমে ডেল্টা ফোর্সের এই গোপন অবস্থানের খবর জেনে যায় এবং নিখুঁতভাবে সেখানে আঘাত হানে। হামলার তীব্রতা এবং গোয়েন্দা ব্যর্থতা দেখে ডেল্টা ফোর্সের কমান্ডাররা বুঝতে পেরেছে যে বাগদাদের মাটি আর তাদের জন্য নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে আরও বড় কোনো হামলা তাদের অস্তিত্ব সংকট তৈরি করতে পারে। তাই যে বাহিনী এতদিন দাপটের সাথে অন্যদের সাইজ করার পরিকল্পনা করত, তারাই এখন নিজেদের প্রাণ বাঁচাতে তল্পিতল্পা গুছিয়ে পালানোর পথ খুঁজছে। ইরান বুঝিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের কোনো গোপন চাল আর গোপন থাকছে না এবং তাদের টুটি চেপে ধরার জন্য তেহরান সব সময় প্রস্তুত।
এদিকে ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে কথিত শান্তি আলোচনার খবর শোনা যাচ্ছিল তা যে শুধুই আইওয়াস ছিল তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ওমানের টেবিলে বসে দুই পক্ষ হাসাহাসি করলেও টেবিলের নিচে আসলে তারা একে অপরের দিকে পিস্তল তাক করে বসে আছে। যুক্তরাষ্ট্র আলোচনার নাম করে মূলত সময় নষ্ট করার নাটক করছিল। ট্রাম্প চাইছিলেন আলোচনার ভান করে ইরানকে শান্ত রাখতে এবং সেই সুযোগে তলে তলে হামলার প্রস্তুতি নিতে, কিন্তু ইরান যে কাঁচা খেলোয়াড় নয় তা তারা প্রমাণ করে দিয়েছে। তেহরান যুক্তরাষ্ট্রের এই গলাবাজি বিশ্বাস করেনি, বরং তারা পাল্টা আঘাতের জন্য নিজেদের প্রস্তুত রেখেছে। এই হামলার মাধ্যমে ইরান বুঝিয়ে দিল যে যুক্তরাষ্ট্রের কোনো সময় কেনার কৌশল আর খাটবে না। যুক্তরাষ্ট্র যদি মনে করে তারা মিষ্টি কথায় ভুলিয়ে ইরানকে নিরস্ত্র করবে এবং পেছন দিয়ে ছুরি মারবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ওমানের বৈঠক যে কেবল লোক দেখানো এবং মূল খেলা যে আসলে ময়দানেই হবে তা এই ঘটনার পর আর প্রমাণের অপেক্ষা রাখে না। তবে সবথেকে আতঙ্কের বিষয় হল ইরানের নতুন যুদ্ধনীতি, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কলিজা শুকিয়ে কাঠ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাগ ঢাক না রেখেই এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এতদিন হয়তো ইরান কিছুটা ছাড় দিয়েছে, কিন্তু এখন থেকে পলিসি হবে জিরো টলারেন্স। যদি ইরান বা ইরানের কোনো স্বার্থে আঘাত লাগে তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিও আর আস্ত রাখা হবে না। আগে ইরান বলতো যে দেশ যুক্তরাষ্ট্রকে তাদের মাটি ব্যবহার করে ইরানে হামলা করতে দেবে শুধু সেই দেশকে টার্গেট করা হবে, কিন্তু এখন সেই সমীকরণ বদলে গেছে। ইরানের নতুন বার্তা হলো যার মাটিতেই মার্কিন ঘাঁটি আছে তাকেই শত্রুর দোষার হিসেবে গণ্য করা হবে এবং সেখানে হামলা চালানো হবে। সেই দেশটি যুক্তরাষ্ট্রকে অনুমতি দিল কি দিল না তা দেখার সময় ইরানের নেই। এই ঘোষণার পর সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের রাজপ্রাসাদগুলোতে এখন শোকের ছায়া নেমে এসেছে, কারণ এই দেশগুলোরই যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটিগুলো ধারণ করে আছে। ইরানের মিসাইলগুলো এখন আর শুধু মার্কিন সেনাদের দিকে তাক করা নেই, বরং এই দেশগুলোর তেল ক্ষেত্র এবং রাজপ্রাসাদগুলো এখন টার্গেটের তালিকায়। মধ্যপ্রাচ্যের রাজারা এতদিন যুক্তরাষ্ট্রের ছাতার নিচে বসে নিরাপদে থাকার স্বপ্ন দেখছিল। তারা ভেবেছিল ট্রাম্প তাদের বাঁচাবে, কিন্তু বাগদাদের ঘটনা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র নিজের বিশেষ বাহিনীকেই বাঁচাতে পারছে না, সেখানে তারা রাজতন্ত্রকে কিভাবে বাঁচাবে। সৌদি আরব এবং আমিরাতের শাসকেরা এখন উভয় সংকটে পড়েছে। একদিকে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার না করতে দিলে ট্রাম্প রেগে যাবেন, আর ঘাঁটি রাখতে দিলে ইরানের মিসাইল এসে তাদের সব কিছু অকেজো করে দেবে। এই দোটানায় পড়ে আরব দেশগুলোর শাসকেরা এখন ভিমরি খাওয়ার দশা করছে। তারা বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব এখন তাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ইরানের এই নতুন নীতির ফলে মধ্যপ্রাচ্যের পুরো নিরাপত্তা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানকে ঘাটায় তবে তার ফল ভোগ করতে হবে এই তেল সমৃদ্ধ দেশগুলোকে। অন্যদিকে তুরস্কের এরদোয়ান সরকারও ইরানের এই হুঁশিয়ারির বাইরে নয়। তুরস্কের ইঞ্জিরলিক এয়ারবেস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের এবং ন্যাটো বাহিনীর একটা বড় ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে তুরস্ক যদি তাদের মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের হামলা বা গোয়েন্দা সহায়তা দেয় তবে সেই ঘাঁটিকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তুরস্ক ন্যাটোর মেম্বার হলেও ইরানের এই হুমকিকে তারা তোয়াক্কা না করে থাকতে পারছে না, কারণ ঘরের কাছে এমন একটি শক্তিশালী প্রতিবেশীর সাথে যুদ্ধ বাঁধলে তুরস্কের অর্থনীতি এবং নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। ইরান যে কাউকে ছাড় দেবে না এবং সবাইকে এক পাল্লায় মেপে সাইজ করবে, এই বার্তাটি আঙ্কারাতেও পৌঁছে গেছে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি এখন তাদের মিত্রদের জন্যই বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন যদি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বড় কোনো সংঘর্ষ শুরু হয় তবে তার ঢেউ আছড়ে পড়বে আরব রাজতন্ত্রের ওপর। এতে করে দেশগুলোতে ফের আরব বসন্তের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জনগণ যখন দেখবে তাদের শাসকেরা যুক্তরাষ্ট্রের পাঁচ আটা নীতি অবলম্বন করে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, তখন তারা রাস্তায় নেমে আসতে পারে। আর একবার যদি গণ অভ্যুত্থান শুরু হয় তাহলে কোনো রাজা বা বাদশার গদি আর টিকবে না। অর্থাৎ ট্রাম্প প্রশাসন এখন গভীর গর্তে পড়েছে। তারা যদি ইরানে হামলা করে তবে তাদের ঘাঁটি এবং মিত্ররা ধ্বংস হবে, আর যদি হামলা না করে চুপ থাকে তবে বিশ্ব দরবারে তাদের সুপার পাওয়ার ইমেজের 12টা বেজে যাবে। ইরান এখন যুক্তরাষ্ট্রকে এমন এক প্যাচে ফেলেছে যেখান থেকে বের হওয়া ট্রাম্পের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
উপসংহারে বলা যায়, বাগদাদের গোপন ঘাঁটিতে হামলা এবং ডেল্টা ফোর্সের পলায়ন প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিপত্যের দিন শেষ হয়ে আসছে। ইরানের এই আগ্রাসী মনোভাব এবং চোখের দিকে চোখ রেখে কথা বলার সাহস পেন্টাগনকে কোণঠাসা করে ফেলেছে। এখন দেখার বিষয়, ডোনাল্ড ট্রাম্প কি সাহসের পরিচয় দিয়ে পাল্টা কোনো পদক্ষেপ নেবেন, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাবেন। তবে একটা কথা নিশ্চিত যে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের আকাশ আরও উত্তপ্ত হতে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো বিপর্যয়।